আসসালামাইকুম, ওয়েলকাম টু ভিক্টাস একাডেমি। তোমাদের সাথে আছি আমি লিওন ফ্রম শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ। আজকে আমরা দিনাজপুর বোর্ড 2024-এ আসা একটি সিকিউ সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেখি সিকিউটাতে কি বলা হয়েছে। প্রথমত সিকিউটাতে বলা হয়েছে এ বস্তু, দেখো এখানে একটা এ বস্তু আছে, বস্তুটি যে সময়ে পড়তে দেওয়া হলো ঠিক একই সময়ে বি বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, অর্থাৎ একই সাথে এ বস্তুকে নিচে ছোড়া হলো এবং বি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখন বলা হলো যে কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। খুবই স্বাভাবিক ঘটনা। ও যদি নিচের দিকে নামে আর এ যদি উপরে ওঠে, একটা সময় কিন্তু এটা দুজনকে একই লাইন বরাবর ক্রস করবে। তো সেই পয়েন্টের কথা বলা হয়েছে, অতিক্রম করবে গেল। এখন গ নম্বরের প্রশ্ন করা হয়েছে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে দেখো এই যে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এদের যে উচ্চতা সেটা হচ্ছে 120 মিটার। এখন এখানে বলছে অর্ধ উচ্চতা, অর্থাৎ এই যে উচ্চতাটা তার ঠিক অর্ধেক হবে। তাহলে দেখো এখানে এইচ সমান 120/2, তাহলে আমরা উত্তর পাচ্ছি 60 মিটার। আচ্ছা, এখন এই যে এই বস্তুটাকে যখন নিক্ষেপ করা হয় তখন কিন্তু তার কোনো গতি ছিল না, অর্থাৎ একটা স্থির বস্তু ছিল উপরে, ওখান থেকে শুধু ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একে নিচের দিকে কিন্তু পুশ করা হয়নি, একে শুধু সিম্পলি ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে শুরুতে তার কিন্তু কোনো বেগ ছিল না, অর্থাৎ আদি বেগ ইউ সমান এখানে 0 মিটার/সেকেন্ড। এরপর দেখো এখানে যে অভিকর্ষ ত্বরণটা কাজ করতেছে সেটা হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন এখানে আমাদেরকে বের করতে হবে ভি এর মান কত। এখন দেখো আমরা যে কয়েকটা এখানে রাশি লিখেছি, এই কয়েকটা রাশি সম্বলিত আমরা আমাদের মাথায় চলে আসবে একটা সূত্রের কথা, সেই সূত্রটা হচ্ছে এটা। এখন দেখো এখানে আমরা কিন্তু টি পাই নাই, টি কোনোভাবে আমরা পাই নাই, এই কারণে এখানে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারের যে সূত্রটা, এটা কিন্তু অ্যাপ্লাই হবে না, বা ভি সমান সমান ইউ প্লাস এটি, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো না। এর কারণ হচ্ছে এখানে কিন্তু টি দেওয়া নাই। তাহলে সবসময় দেখো ইনফরমেশনগুলো লিখে নেওয়ার পর তোমার পরের স্টেপই হচ্ছে যে এখানে কি কি জিনিস, কি কি রাশি আমরা পেলাম, এমনকি সেই রাশিগুলো নিয়ে কোন সূত্র আমরা পড়ে এসেছি। তাহলে এখানে দেখো এই সূত্রের এই সূত্রটি এমন একটি সূত্র যেখানে সবগুলো রাশি আমরা এখানে পাচ্ছি। তো এখান থেকে আমরা অজানা রাশিটি সুন্দরভাবে বের করতে পারলাম, যার মান হচ্ছে 34.29 মিটার। আচ্ছা, এরপর আমরা যে মেইন অঙ্কটা, যে উদ্দেশ্যে আমাদের এই ভিডিওটি করা, সেটা হচ্ছে এই ঘ নাম্বার সলভ করার চেষ্টা করব। আচ্ছা, দেখো এখানে বলা হয়েছে পরস্পরকে অতিক্রমের সময়, অর্থাৎ যখন উপর থেকে বস্তুটা নিচে আসে এবং নিচ থেকে বস্তুটা উপরে ওঠে ঠিক পরস্পরকে অতিক্রম করে, সেই সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা, এটা আমাদের প্রশ্ন। তাহলে চলো আমরা এগুলোকে স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করি। তাহলে স্টেপ 1 হচ্ছে কত উচ্চতায় তারা পরস্পর মিলিত হবে, আমাদেরকে এইটা প্রথমত বের করার চেষ্টা করতে হবে। তাহলে দেখো একটা কমন সেন্স খাটাও, যে এই বস্তুটা যখন নিচে পড়ে, এই বস্তুটা যখন উপরে পড়ে, ঘটনা দুইটা কিন্তু একই সময়ে শুরু হয়। তখন যেই মুহূর্তে তারা মিলিত হবে, তাহলে উভয়ের জন্য কি সময় সেম হবে না? অর্থাৎ যতখানি সময়ে ও নিচে নামবে ঠিক ততখানি সময়েই আবার হচ্ছে এই বস্তুটা উপরে উঠবে, আর তারা যখন মিলিত হবে তখন কিন্তু দুইটা টি সমান হবে। এখন আমরা সেই টিটা এখানে ধরে নিলাম, ধরি টি সময় পর এইচ উচ্চতায়, দেখো ধরি টি সময় পর এইচ উচ্চতায় বস্তুদ্বয় পরস্পর মিলিত হবে। আমরা ধরলাম এই উচ্চতাটায় তারা পরস্পর মিলিত হবে। এই মিলিত হওয়ার জন্য এই বস্তুর লাগবে T1 সময় এবং এই বস্তুর লাগবে T2 সময়। কিন্তু আমরা যদি একটু কমন সেন্স খাটাই আমরা বুঝতে পারবো যে এই টি এর পরিমাণ এবং এই টি এর পরিমাণ অবশ্যই হবে সমান। তো আলটিমেটলি আমরা এখানে ধরলাম এখানে এই ঘটনাটা ঘটতে টি সময় লেগেছে। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো এই যে আমরা ধরলাম এই উচ্চতায় তারা মিলিত হবে, তাহলে যখন এরা মিলিত হয় তখন এই বস্তুটা কতখানি পথ অতিক্রম করবে? সম্পূর্ণ পথ যদি অতিক্রম করতো তাহলে আমরা বলতাম সে 120 মিটার অতিক্রম করেছে। কিন্তু আমরা দেখো এই যে হাইটটাকে আমরা ধরে নিয়েছি এইচ, এটা কিন্তু নিচ থেকে উপরে, অর্থাৎ ফর শিওর এখানে আমরা যে এইচটাকে ধরে নিয়েছি সেটা কিন্তু একদম ভূমি থেকে এই পার্টটাকে আমরা ধরেছি এইচ। এই পার্টটা যদি এইচ হয় তাহলে দেখো এই যে এই বস্তুটা যে নিচের দিকে নেমেছে এই অংশটা তাহলে হচ্ছে 120
বিয়োগ এইচ, অর্থাৎ এই দেখো এই রাশিটা 120 বিয়োগ এইচ, এতটুকু পথ এই বস্তুটা অতিক্রম করেছে। এখন সেই পথটাও যখন অতিক্রম করে তখন সে টি সময় নিয়েছে। এখন দেখো এস সমান সমান এখানে আমরা বলতেছি 120 মাইনাস এইচ, তাহলে সেটা সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, এই বস্তুটা কিন্তু শুরুতে স্থির ছিল, যেটার উপর যে তথ্যের উপর নির্ভর করে আমরা কিন্তু গ নম্বরে অলরেডি ম্যাথ করে এসেছি। তাহলে আমরা সবাই শিওর যে বস্তুটা এখানে যখন যাত্রা শুরু করে তখন তার বেগ ছিল 0, এর জন্য আমরা এখানে ইউ এর মান বসিয়েছি 0, তাহলে ইউটি সমান এখানে 0 হয়ে গেছে। আচ্ছা, প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো এই যে অতিক্রান্ত দূরত্বটা, এটাকে আমরা ধরে নিয়েছি 120 মাইনাস এইচ, তাহলে আমরা এখানে লিখতে পারি এস এর মান 120 মাইনাস এইচ সমান সমান হাফ জি টি স্কোয়ার। এখন দেখো এই যে এইচটাকে আমরা যদি ওই পাশে নেই তাহলে সে কিন্তু হয়ে যাবে প্লাস এইচ, আবার হাফ জি টি স্কোয়ারটাকে আমরা যদি এই পাশে নেই তাহলে সে কিন্তু হয়ে যাবে মাইনাস হাফ জি টি স্কোয়ার। তারপর আমরা যদি সেগুলোকে সাজিয়ে লিখি তাহলে দেখো আমরা পাই এইচ সমান 120 মাইনাস হাফ জি টি স্কোয়ার। দেখো এই রাশিটা আমরা এখানে পেলাম। এখন আমরা বি বস্তুর ক্ষেত্রে জিনিসগুলো চিন্তা করব। এখন বি বস্তুটা একই সময়ে একই মানে সেম হাইটটা অর্জন করে, তখন সে দেখো এই যে উচ্চতাটা অতিক্রম করে সেটাকে আমরা ধরে নিয়েছি এইচ। এখন দেখো এইচ সমান সমান তাহলে কী হবে, এইচ সমান সমান ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন এখানে মাইনাস কেন, এখানে তো প্লাস ছিল। এর কারণ দেখো আমরা উপরের দিকে যখন নিক্ষেপ করছি তখন কিন্তু জি নিচের দিকে কাজ করতেছে প্রতিনিয়ত। আমাদের যে বলটাকে বা আমরা উপরের দিকে যে ত্বরণটাকে দিয়েছি সেই ত্বরণটা জিকে ফেস করে কমে যাবে, এই কারণে বেগও কমবে, এই জন্য আমাদের এখানে মাইনাস হয়েছে। আচ্ছা, তাহলে ইউটি এখন দেখো একটু আগে আমাদের ইউ ছিল 0, কিন্তু এখন কিন্তু ইউ মোটেও 0 না। এর কারণ এই দেখো বস্তুটাকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে, এই জন্য আমরা লিখেছি 30, আর আমাদের যে অজানাটি সেটাকে আমরা এখানে রেখেছি। এখন মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন দেখো এখানে আমরা আরেকটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে এইচ সমান সমান 30t মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা এখানেও যে এইচটাকে পেয়েছি সেটা কিন্তু এটা, আবার এখানেও যে এইচটাকে পেলাম সেটাও কিন্তু এটা, তাহলে ক্লিয়ারলি এই দুটো জিনিস অবশ্যই সমান। এখন আমরা সেম জিনিসটা এখানে অ্যাপ্লাই করেছি। দেখো প্রথমত আমরা এই তো সূত্রটাকে এখানে লিখেছি, লেখার পর এই সূত্রটাকে এখানে লিখেছি, লিখে দেখো দুইটাকে সমান বলে দিয়েছি, কারণ দুইটাই তো এইচের মান, তাহলে তারা তো অবশ্যই সমান হবে। আচ্ছা, এখন দুইটা জিনিসের দিকে তাকাও, দেখো এখানেও মাইনাস হাফ জি টি স্কোয়ার, এখানেও মাইনাস হাফ জি টি স্কোয়ার, তাহলে আমরা এগুলোকে বিয়োগ করে দিতে পারি। বা তুমি চিন্তা করতে পারো, আমরা যদি সমান চিহ্নের বাম পাশ থেকে এই রাশিটাকে তুলে ডান পাশে লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে প্লাস, কারণ এখানে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার। তখন কিন্তু এই যে যোগ বিয়োগ করে দুইটা খানিশ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কী পেলাম, 120 সমান সমান 30t। এরপর আমরা একটু সাজিয়ে লিখলাম, তারপর আমরা 120কে 30 দ্বারা ভাগ করে দিয়ে অ্যান্সার পেলাম 4 সেকেন্ড। তার মানে হচ্ছে এই বস্তু দুইটাকে আমরা যদি একই সময়ে ছেড়ে দিই, অর্থাৎ উপর থেকে নিচে পড়তে দিই, আবার নিচ থেকে উপরে উঠতে দিই, তাহলে 4 সেকেন্ড পর তারা পরস্পরকে ক্রস করবে। অর্থাৎ এই সিচুয়েশনটা তৈরি হবে টি সমান সমান 4 সেকেন্ড যখন হবে ঠিক তখন। ওকে, এখন আমরা দেখব যে এই যে এইচ উচ্চতাটা কত। এখন খুব সহজ বিষয়, দেখো আমরা টি এর মান জানি 4। এখন আমরা এই সমীকরণেও যদি টি এর মানটা বসিয়ে দিই তাহলে আমরা এইচ পাবো, অথবা যদি আমরা এই সমীকরণেও বসিয়ে দিই তাহলে আমরা পাবো। দেখো নিচে যে কোনো একটা সমীকরণ ব্যবহার করে আমরা এইচ এর মান নির্ণয় করেছি, যেটা ইচ্ছা তোমরা ব্যবহার করতে পারো, সমস্যা নেই। এখানে আমি খুব সম্ভবত দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটা ইউজ করেছি। দেখো টি এর মান এখানে আমি বসে দিয়েছি 4, এখানেও 4, তাহলে মান আসছে 41.6, এইটা হবে মিটার। আচ্ছা, তাহলে দেখো আমাদের প্রথম স্টেপ ছিল হচ্ছে কত উচ্চতায় মিলিত হবে বস্তুদ্বয় এটা নির্ণয় করা, আমরা সাকসেসফুলি সেটা নির্ণয় করতে পেরেছি। এখন আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে যে উচ্চতাটা আমরা বের করলাম, অর্থাৎ এই সমান হচ্ছে 41.6 মিটার, এই উচ্চতায় এই বস্তুর শক্তি কত। এখন দেখো এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার এঁকেছি। এই জায়গায় এই বস্তুটা যখন দেখো নিচে এই জায়গাতে আসছে, অর্থাৎ প্যারালালি কিন্তু এই বস্তু এখানে এসে পৌঁছেছে। আচ্ছা, দেখো এই হাইটটা আমরা এখানে লিখে রেখেছি। এখন এই অবস্থায় এই বস্তুটার গতিশক্তি কত হবে এবং বিভব শক্তি কত হবে। দেখো গতিশক্তির সূত্র আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এখন এই তো ভি স্কোয়ারের কিন্তু তোমরা আলাদা একটা সূত্র পড়েছো গতি চ্যাপ্টারে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন এখানে প্লাস কেন হইলো, কারণ এটা যখন নিচের দিকে নামবে স্বভাবতই এর বেগটা বৃদ্ধি পেতে থাকবে, এই জন্য প্রথমে ছিল ইউ 0, ইউ হচ্ছে 0 আমরা জানি, কিন্তু পরের যে মানটা সে ভি কিন্তু 0 নয়, 0 চেয়ে বেশি, তার মানে এখানে আমাদেরকে যে বিষয়টা অবশ্যই যোগ করতে হবে, এই জন্য আমরা এখানে যোগ করেছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন দেখো
আমরা এই রাশিটাকে ভি এর পরিবর্তে ভি স্কোয়ারের মানটাকে আমরা এখানে বসিয়ে দিয়েছি। দেখো এখন এইচ, আমরা তো এটা সূত্রের এইচ এখানে লিখেছিলাম, তার মানে এই দূরত্বটা, কিন্তু এই দূরত্বটা এখানে কত দেখো, সম্পূর্ণটা 120, সেখান থেকে আমরা যদি 41.6 বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু এই পার্টটুকু পাবো। এই জন্য আমাদের এখানে সূত্রের যে এইচটা সেটার মান হয়েছে 120 মাইনাস এইচ। আচ্ছা, এরপর দেখো আমরা যাবতীয় মানগুলো বসিয়েছি এখানে, তারপর ক্যালকুলেটরে ক্যালকুলেট করে আমরা মান পেয়েছি হচ্ছে সরি, এখানে হচ্ছে অটোমেটিক ক্যালকুলেশনের বিষয়টা একটু অন হয়ে গেছিলো। আচ্ছা দেখো আমাদের এখানে মান এসেছে 153.66 জুল। এখন দেখো আমরা এই অবস্থানের জন্যই যদি বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে বিভব শক্তির সূত্র হচ্ছে mgh। তাহলে m এর মান কত দেখো, বস্তুটার ভর ছিল 0.2, তারপর জি এর মান 9.8 এবং এইচ হচ্ছে 41.6, তাহলে মান আসছে 81.536। আচ্ছা, এরপর আমরা এই বস্তুর মোট শক্তি যদি নির্ণয় করতে চাই তাহলে আমাদের প্রাপ্ত গতিশক্তি এবং বিভব শক্তি দুইটাকে আমাদেরকে যোগ করে দিতে হবে। দেখো আমরা সেটা যোগ করে পেয়েছি 235.2 জুল। আচ্ছা, এরপরের স্টেপ হচ্ছে সেম উচ্চতায় বি বস্তুর শক্তি আসলে কত সেটা দেখো। এই যে বি বস্তুটাও কিন্তু এখান থেকে একটু উপরে উঠে 41.6 মিটার উচ্চতা অর্জন করেছে। ঠিক এই মুহূর্তে এর গতিশক্তি কত হবে? এর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এখন ভি স্কোয়ারের ঠিক আগের মতো করে আমরা সেই সূত্রটা ইউজ করেছি, ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখন মাইনাস কেন হলো? কারণ একটা বস্তু দেখো 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এটা যত সময় যাবে এর কিন্তু বেগ হারাতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে। যত উপরে উঠবে একটা সময় একদম জিরো হয়ে যাবে, তারপর আবার নিচে ব্যাগ আসবে, তার মানে এটা কমবে। এই জন্য আমরা এখানে মাইনাস ইউজ করেছি। এখন দেখো হাফ গুণন আচ্ছা 1.913, দেখো বস্তুটার ভর এখানে বলা আছে 1.913 কেজি। তারপর আমরা এগুলোর মান বসাইছি, দেখো মান বসানোর পর আমাদের মান আসছে 80.96 জুল। আচ্ছা, এরপর আমরা বিভব শক্তি এখানে মেজার করেছি, বিভব শক্তি mgh। তারপর দেখো প্রত্যেকটার আমরা মান বসিয়েছি, আমাদের মান এসেছে 779.89 জুল। এরপর আমরা মোট শক্তি নির্ণয় করার উদ্দেশ্যে সম্পূর্ণটাকে যোগ করে দিয়েছি। এখন আমাদের দেখো প্রশ্নে কি বলা হয়েছিল, আমাদের প্রশ্নে বলা ছিল পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি একটার মান হচ্ছে 235 সামথিং আর একটা হচ্ছে 860 সামথিং, তো এরা অবভিয়াসলি সমান হয় নাই। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। আর ভিডিওটি দেখার পর তোমরা চেষ্টা করবে আবার খাতা কলম নিয়ে ঠিক এই প্রশ্নটা নিয়ে বসবে এবং সম্পূর্ণটা নিজে থেকে অ্যান্সার করার। তাহলে আশা করি তোমাদের এই ম্যাথে সমস্যা থাকবে না। আর অবভিয়াসলি এই ম্যাথটা কিন্তু একটু ক্রিটিক্যাল আর অনেক ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। যদিও দেখো এটা কিন্তু 2024 সালেই প্রথম এসেছে, তো এটা এরপরে এই সামনে 2026-এ এসএসসিতে কিন্তু আসার সম্ভাবনা আছে। তো ম্যাথটা তোমরা ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।